ভাঙা সদরপুর চর ভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ ভোটের মাঠে নেমেছেন। নানা কর্মসূচি নিয়ে সক্রিয় রয়েছেন তিনি। তবে ভুয়া ফেসবুক আইডি থেকে গুজবের শিকার হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন তিনি। এমন কিছু প্রমাণ এসেছে রাজিমবিডি.কমের হাতে। অভিযোগে বলা হচ্ছে, মুজাহিদ বেগ সমর্থক নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রতিপক্ষের বিরুদ্ধে কুৎসা রটনা করা হচ্ছে। এর প্রতিক্রিয়ায় মুজাহিদ বেগের ভক্ত সমর্থকদের প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। কি হচ্ছে আসলে, কে বা কারা তার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছেন? এসব প্রশ্ন নিয়ে ২ দফায় মুজাহিদ বেগের মুখোমুখি হয় রাজিমবিডি.কম। তাদের বাড়িতে পুলিশ পর্যন্ত পাঠানো হয়। আর প্রতিটা মানুষকে, যিনি দল করুক অথবা না করুক, সে মানুষ হইলেই হবে। প্রতিটা মানুষের ফরিদপুর ৪-এ মামলার ভয়, হুমকির ভয়, চাঁদাবাজির ভয়, দখলদারিত্বের ভয়, এগুলো ফরিদপুর ৪-এর ইতিহাসে সবচেয়ে বেশি এখন মনে হয় একটা আতঙ্কের নাম। আমি গতকাল গিয়ে দেখলাম আমার নামে ফেসবুক আইডি করে তারা বিভিন্ন ধরনের মিথ্যা কল্পকাহিনী তারা সাজাচ্ছে, কিন্তু এই আইডিগুলো আমারও না, আমার কোনো লোকজনেরও না। ইভেন আমি কোথাও গেলে ওইখানে এমন মিথ্যা কথা বলে তারা ফেসবুকে প্রচার চালায় যে এটার সাথে বাস্তবের কোনো ধরনের মিল নাই। মুজাহিদ ভাই সমর্থক নামে ওই ফেসবুক আইডির সন্ধান পাওয়া গেলেও সেটি কারা চালান তা নিশ্চিত হওয়া যায়নি। সেখানে একটি স্ট্যাটাসে লেখা হয়েছে, চর ভদ্রাসনে বাবুল সাহেব এমপি হওয়ার আগেই তার বোন জামাই এমপি হয়ে বসে আছেন। ইতিমধ্যে ভূমি অফিস, থানা, উপজেলা সহ সকল অফিসের কাজ তার হাত ধরেই হচ্ছে। এলাকার ম্যাক্সিমাম বিচারই এখন তার নজরের বাইরে হয় না। এখনই এমপিগিরি শুরু বাদশাহ দালালের, না জানি সামনে মন্ত্রীগিরি শুরু করে। বাবুলের বোন জামাই বাদশাহ দালালের কাছে এলাকার সবাই জিম্মি করা শুরু মাত্র। এই স্ট্যাটাস নিয়ে যত উত্তেজনা। মুজাহিদ বেগের এক সমর্থক বলছেন, বিএনপির সদরপুর উপজেলার সাবেক যুবদল আহ্বায়ক মুন্সি ইশরত তাকে হুমকি দিয়েছেন। অবশ্য মুজাহিদ বেগ তাকে হাসিমুখে থাকতে বলেছেন। আমাদেরকে মামলার হুমকি দিছে এই যে ইশারত মুন্সি, বিএনপি দল করে আমাকে বলছে যে মামলা দেবে, এইভাবে ভয় দেখাইছে আর কি। কি অপরাধ করেছো তুমি যে মামলা দিবে? মানে আমি স্বতন্ত্র দলের প্রার্থীর সাথে ঘুরে দেখে সে আমাকে মামলার ভয় দেখাইছে, মামলার হুমকি দিছে আর কি। হাসি মুখে থাকবা। বিয়ে করছো তুমি? এখানে কোনো টেনশন করবে না, কারণ হচ্ছে কি এগুলো করে আজকে ওদের অধপতন। বিএনপি নেতা মুন্সি ইশারতের সঙ্গে কথা হয় রাজিমবিডি.কমের। কোনো হুমকি দিলে আমি তো হুমকি করি না। যাকে আমি হুমকি দিচ্ছি তারে আমার সামনে নিয়ে আপনি আসেন। ভুয়া আইডি থেকে প্রোপাগান্ডা ঠেকাতে মুজাহিদ বেগ ৮ ডিসেম্বর জিডি করেছেন। এ বিষয়ে জানতে ২ দফায় কথা হয় চর ভদ্রাসন থানার ওসির সঙ্গে। ওনার নামে কে বোধহয় ফেসবুকে কি আজে বাজে কথা, সত্য মিথ্যা আর কি এটাই। যদি বলতেন যে হ্যাঁ অভিযোগ পেয়েছে, এখন আমরা ব্যবস্থা নিচ্ছি, আর কি কারণে অভিযোগ করলো এটা একটু যদি বলতেন। হ্যাঁ উনি করছে, ওর অফিসারও দিয়ে দেওয়া আছে, অফিসার তদন্ত করে তারপরে চেষ্টা করবে। হ্যাঁ স্যার, বিষয়টা কি ছিল যদি আপনি বলতেন একটু। ওই যে বিষয়টা হচ্ছে ওনার নামে ফেসবুকে কে মিথ্যা কথা বলতেছে। আচ্ছা, মানে এখন মানে এটা প্রক্রিয়াধীন রয়েছে, এটাই তো? সঠিক। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক।